এখন এখন যদি কই আমি শুন, ধর একটা লোক যদি বাস চালাইতে পারে, ঠিক আছে, একটা লোক বাস চালাইতে পারলে ওর প্রাইভেটে এসে কি কি মূলত সমস্যা হইব, মূলত সমস্যা হইব মেন যেগুলা ওইখানে বেড়ে গেছে, অ্যাক্সেলারেটর আছে, ক্লাচ আছে, মানে ওইখানে হইল দুই পায়ের কাজ, আর অটোতে হইলো এক পায়ের কাজ, ঠিক আছে, এটাই কিন্তু সমস্যা। আর আর যেগুলা সমস্যা টুকিটাকি, যেমন ওগুলার হরেন মাঝে মাঝে এইখানে থাকে, আবার এইখানেও থাকে, ঠিক আছে, ইন্ডিকেটার কিন্তু এইখানেই থাকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো হরেনটা যদি এইখানেও থাকে, তো আমি তো গাড়ি চালাই, আমার সব কিছু অভ্যাস তো না, তো আমি তো একদিন দেখলে আমার ঠিক হয়ে যাব। আর আমি আমি যেহেতু বাস চালাই, আমার মেন সমস্যা হইব পায়ে, ব্রেক আর অ্যাক্সেলারেটারের সমস্যা, হ্যাঁ ব্রেক আর অ্যাক্সেলারেটারের সমস্যা হইব, কিন্তু আমার হাতে তো কোনো সমস্যা নাই। তা হাতে সমস্যা কি, তুই আমার এখন সত্যি কথা কই মিথ্যা কথা, তুই কি চালাইছ, তুই আমার এটা বল। এই বেটা বুঝছি না, আমি কিছু পারি না, চুপ থাক। এই কিছু কিছু বিষয় নিয়ে মিথ্যা কথা বললে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই যে আরিফ, আমি বলি ওই জীবনে উঠতে পারবে না, মিথ্যা কথার কারণে ওই জীবনে উঠতে পারবে না। ওই বলছে আমার সৌদিতে গাড়ি চালাইছে, ওই আমার দন চালাইছে। আর কিছু কিছু স্বভাব দিয়ে আরিফের মতো, আরিফের এখনও যে ভুল বুঝাই যে ভাই আপনার এই যে আপনি হঠাৎ করে বাউলি মারেন, এটা কিন্তু আপনি ডানে বামে তাকান না, এটা কিন্তু আপনার মালিকে কিছু বলবে না, সরাসরি আপনার না করে দিয়ে ভুল করবে। আমি কিন্তু আপনার চান না, আমি আপনাকে বুঝাই দিব, ঠিক আছে। মাথা ঝুঁকায়, খালি মাথা ঝুঁকায়, এরকম স্বভাব তর দেয়, মাথা ঝুঁকায়। আরে আমি তো বাস চালাইছি, যাই হোক আমি তো গাড়ি চালাইছি নাকি, আমার তো অভ্যাস আছে সব কিছু ডাইনে বামে। আমার সমস্যা পায়ে ব্রেক অ্যাক্সেলারেটর সমস্যা হবে, আমার হাতে ডাইনে বামে তাকানো তো কোনো প্রবলেম না। হয়তো তোর কইছি না কিছু পারি না, সব বাদ যা, তোর কাছে আইছি না, ধর আমি নতুন নতুন করবি এই সেমন কথা কইস না যে মানুষ আছে, ঠিক আছে। আর বিষয়টা হইলো, যাই হোক মনে রাখার চেষ্টা করতে হবে যে আজকে 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 কয়দিন, 9 দিন, আগের 2 দিন বাদ 9 দিন, 9 দিনে তোর কোনো কিছু আসবে না। আমি কইছি গাড়ি চালানোর থেকে গাড়ি চালানো দেখা অনেক কিছু শেখা যায়, ঠিক আছে। হরেনের ভিতরে হাত দেওয়া, মানে স্টারিং ধরা অনেক প্রকার আছে। তুমি এমনি ধরতে পারো, হরেন চাপার সময় এমনি চাপতে পারো, আবার এমনি ধরতে পারো, এমনি ধরতে পারো, আবার এক হাত দাবি করতে পারো, এক হাত দাও সব কিছু কন্ট্রোল করো। তুমি যদি এক হাত দা চালায় কন্ট্রোল করতে পারো, সেক্ষেত্রেই এক হাত দায় তুমি গাড়ি চালাইবা। আমি যে চালাই দেহস্থ, যখন যেটা প্রয়োজন হয় দেই কিনা না দেই না। আর গাড়ির ভিতরে রানিংয়ে মানে সব কিছুই সেকেন্ডের ভিতরে প্রয়োজন, মানে সময় নেওয়া যাবে না। এই যে তুই কি করস, এই যে এমনি ধরস, হরেন তো দেশই না, যখন হরেন দিতে কই ওই টাইমে হাতটা নিয়ে এই জায়গায় হরেনটা চাপ দে, তো এই জায়গাতে হাতটা নিতে নিতে মিনিমাম 2 থেকে 3 সেকেন্ড জায়গা। কিন্তু এমন এমন টাইমে আমাদের এমন এমন জায়গায় হরেন দিতে হয় সেকেন্ডের ভিতরে। তো এগুলা মাথায় রাখতে হবে, বিশেষ করে মনে রাখার চেষ্টা কর। মনে যদি না রাখোস রাখি তা লাভ নাই। ওই যে কিছু মানুষ কথা বলে যে এক কান্দা শুনে আরেক কান্দা বাই করো, ঠিক আছে। তোমারে বলবো, তুমি খালি শুনবা, লাভ হইব না, মনে থাকবো না কিছু, মনে না রাখলে লাভ হইব না। মেন হইলো মনে রাখতে হবে, দ্বিতীয় কথা ডাইনে বামে বেশি খেয়াল করতে হইব, ঠিক আছে। তাহলে আজকে 9 দিন, আজকে মোটামুটি হাত ক্লিয়ার করা। তোরে আমি জেমের রুটে দিতে পারতাম, কিন্তু এখন আমি সাহস পাইতেছি না তোরে এখন জেমের রুটে দেওয়া, কারণ তুই ফাঁকা রুটে এখনো বাউলি মানুষ। আর স্টারিং ধরস লোহার মতো না, স্টারিং ধরতে হবে একদম চুপ করে হালকাভাবে। স্টারিং এমনভাবে ধরস তোর হাতের বাড়ি মানে হ্যাঁ, স্টারিং এমনভাবে ধরস গাড়ির ঝাঁকিতেই মনে করছো তোর হাতও একটা গাড়ির একটা অংশ হয়ে যায়, গাড়ির ঝাঁকিতেই স্টারিং নড়ে। আর সোজা রাস্তায় স্টারিং এমন করবো কে, সোজা যাইতেই থাকবো।